নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। বুলটির কিচেনে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বাড়িতে কি রান্না করব তোমরা দেখে নাও। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকে তোমরা দেখতে থাকো আমি কি রান্না করব। এই দেখো বন্ধুরা, এখানে হাঁসটার গলা কেটে রেখে দিয়েছে। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সব কেটে গুছানো আছে। এখানে আলু কেটে রাখা আছে। আর এখানে উনানের ওপারে ভাত হচ্ছে। এই যে ভাতের জলটা গরম হয়ে গেছে। আর এখানে হাঁসটা ছাড়িয়ে নেব বলে জলটা গরম করে রেখেছি। আর এখানে কাটাকুটি চলছিল। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে লাগো। বালতিতে গরম জলটা নিয়ে নিয়েছি। এবার হাঁসটা আমি ছাড়িয়ে নেব। প্রথমে হাঁসের মাথাটা দিয়ে দিলাম। আর এবার হাঁসটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, হাঁসটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব। তো দেখো বন্ধুরা, এই যে হাঁসটা এবার আমি কেটে নেব। এই যে হাঁসটা আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা, মাংসগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল আলুগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো আলু। আলুর উপর দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো। আলুগুলো ওখানে ভাজা হতে লাগুক, তার মধ্যেখানে আমি মাংসগুলো মাখিয়ে নেব। তো মাংসের উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা আর রসুন বাটা একসঙ্গে দিয়ে দেবো। আর দেবো লবণ, দেবো হলুদ গুঁড়ো, আর দেবো সরিষার তেল। এবার আমি মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাংসগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। রান্নার জন্য কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তেল কিন্তু গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার দিয়ে দেবো মাংসগুলো।
মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি মাংসগুলোর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, গোটা মরিচ আর গোটা জিরে একসঙ্গে বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। ভালোভাবে আরো একটু সময় ধরে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, হাঁসের মাংস থেকে কিরকম তেল বেরিয়েছে, এই দেখো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু আর মাংস আরো একটু সময় ধরে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালোভাবে আমি মাংস আর আলু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। কিছুক্ষণ ধরে আমি এগুলো ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়েছি। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। তো সবাইকে নমস্কার।